সময়টা ১৭৩২ সাল। ইউরোপের এক দূর গ্রাম মেদভেজা। আমি এলিয়াস কাজের জন্য কয়েকদিনের জন্য এই গ্রামে এসে উঠেছিলাম। কিন্তু তৃতীয় রাতে হঠাৎ ঘরের বাতাসটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি জানালার কাছে গেলাম। কুয়াশার ভেতর একটা ছায়া দাঁড়িয়েছিল। পরদিন সকালে শুনলামই গ্রামের এক যুবক মারা গেছে। এটা অভিশাপ, আর সেই অভিশাপের নাম পেটার ব্লাগোয়েভিচ। সবাই আমাকে নিয়ে গেল কবরস্থানে। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ পেছনে আছে কিং। কবর খোঁড়া হলো, আর যখন কফিনটা উঠল আমার হাত পা কাঁপতে লাগলো। কফিন খুলতই সবাই থমকে গেল। মৃতদেহটা পচে যায়নি। সবাই চিৎকার করলো, ও ভ্যাম্পায়ার! আমি চোখ বন্ধ করে খুঁটিটা ঢুকিয়ে দিলাম। সব শেষ ভেবেছিলাম, কিন্তু সেই রাতেই কানের পাশে ফিসফিস শব্দ এলো। আমি এখনো আছি। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর ঠিক তখনই লণ্ঠনের আলো কেঁপে উঠল। মনে হলো কেউ আমার একদম পেছনে দাঁড়িয়ে। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া এগিয়ে আসছিল। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু শরীর যেন নড়ছিল না। আমি পিছনে তাকাইতেই কুয়াশার ভেতর থেকে একটা মেয়ের অবয়ব বেরিয়ে এলো। সে ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখলো, আর সঙ্গে সঙ্গে আমার শরীর বরফ হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার। আমি বুঝতে পারলাম আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম। শরীরটা আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার ভেতরে কেউ ঢুকে গেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, কিন্তু এটা আমি ছিলাম না। আমার পা চলছিল অদ্ভুতভাবে, যেন কেউ আমাকে সুতো দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি একটা পুরনো ঘরের ভেতর ঢুকে পড়লাম। দেয়ালে ঝুলছিল ভাঙা আয়না। আমি তাকাতই আয়নার ভেতর আমার মুখ না। সে আমাকে ধরল না, সে আরো ভয়ঙ্কর কিছু করলো।